সারা বিশ্বে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল কুতুববাগ দরবার শরীফের দুদিন ব্যাপী ওরস শরীফ ও বিশ্ব জাকের ইজতেমা। শরীফুল ইসলামের রিপোর্ট। সুফিবাদী শান্তির পথ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুতুববাগ দরবার শরীফের উদ্যোগে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে আয়োজন করা হয় 2 দিনব্যাপী ওরস শরীফ ও বিশ্ব জাকের ইজতেমার। প্রতি বছরের ন্যায় এবারও দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত আশেক জাকেরানদের ভিড়ে মুখরিত হয় ইজতেমা প্রাঙ্গণ। রাত থেকেই তরিকত, শরীয়ত, হাকিকত ও মারেফতের আলোকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা ও রহমতের সময় জিকির আজগারে অংশ নেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ সহ ভক্ত জাকেরানরা। আত্মার পরিশুদ্ধি অর্জন, মহান আল্লাহর নৈকট্য লাভ ও রাসূলের আদর্শ ধারণ করে সামনে এগিয়ে চলা, এমনটাই প্রত্যাশা ইজতেমায় অংশ নেয়া ভক্ত জাকেরানদের। এখানে পবিত্র একটা স্থান, এই জায়গায় আল্লাহর বিশেষ বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে, ওই সব অনুসরণ করে আমি সামনের দিকে আগাই যাব, চলবো, ইসলামের মধ্যে শ্রদ্ধাশীল হব। প্রত্যেকটা মানুষ সুবিবাদে কেউ না আসলে বুঝবে না এখানে সুবিবাদের আদর্শ দর্শন এটা কি। সকল মানুষ যেন ইজ্জতের সহিত 5 ওয়াক্ত নামাজের সহিত ঈমান আমলের সহিত সুন্দর সুষ্ঠুভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে, এই হচ্ছে আমার পীর কেবলা জানের উদ্দেশ্য। ইজতেমার বয়ানে সুফিবাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠাই মূল লক্ষ্য বলে জানান কুতুববাগ দরবার শরীফের পীর সাহেব। আমি বলি বাবা মায়ের সেবা করেন, বড়কে ভক্তি করেন, ছোটকে স্নেহ করেন, বোকা মানুষকে খানা খাওয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেন, আর যারা চিকিৎসা পায় না তাদেরকে চিকিৎসা করেন। সারা বিশ্বে মুসলিম উম্মার শান্তি আর সমৃদ্ধি কামনা করে আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 2 দিনব্যাপী এই বিশ্ব জাকের ইজতেমা। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ।